কিছু কিছু মানুষ আছে যারা কিনা মানুষের ভালো দেখতে পারে না। আমার মনে হয় তাদের বাহিরে বের হওয়াই উচিত না, আর বাহিরে বের হলেও চোখটাকে বন্ধ করে রাখা উচিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেকই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। মহাদেবপুর থানা পার্কটা হয়ে কার কি হয়েছে আমি জানি না, তবে আয়াত বাবুর কিন্তু অনেকই উপকার হয়েছে। কারণ আমার এই সময়টা মাহি বাবুকে প্রাইভেটে ঢুকাই দিয়ে বসে থাকতে হতো বাহিরে, অলস লাগতো আর খুব একটা ভালোও লাগতো না। আর আয়াতবাবু অনেক বেশি বিরক্তও করতো, আর সবচাইতে বড় কথা বাহিরের খাবারের প্রতি একদম ঝুঁকে যাচ্ছিল। এই পার্কটা হওয়ার কারণে ও না খাবারের কথা ভুলে তো গেছে, সেই সঙ্গে সঙ্গে একদম বিরক্ত করছে না, বেশ মজা করে হই হুল্লোড় করে খেলাধুলা করে। আর এটা দেখে আমার খুব ভালো লাগে। তবে হ্যাঁ, একটু বিরক্ত লাগে, কারণ বেশ অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়, বসা যায় না, কারণ ছোট মানুষ তো অনেক বেশি ছুটাছুটি করে। তো ওকে ধরতে, ওকে দেখতে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, আর ওর পেছন পেছন যাওয়া আসা করতে হয়। কারণ আমি প্রচণ্ড ভয় পাই যদি সে বাহিরে চলে যায়, আর বাহিরে না গেলেও যদি সে পড়ে যায় তাহলে কিন্তু বেশি ভোগান্তিতে আমাকেই পড়তে হবে। তো আয়াতবাবু যখন খেলাধুলা করে অনেক হাসি খুশি থাকে, প্রাণবন্ত থাকে, এটা দেখে কিন্তু আমার অনেকই ভালো লাগে। আর একটা জিনিস আমি দেখছি যে মানুষের বাচ্চার প্রতি মানুষের একটু বেশি নজর কাজ করে, সেটাকে আমি ভালো নজর বলবো না, বদ নজর বলবো। তবে হ্যাঁ, আমি সেই সব মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করি, যদিও বা সবসময় সেটা সম্ভব হয় না, কারণ মানুষের মুখের উপর ওইভাবে সত্য কথা বলা কিন্তু যায় না, আর বললেও মানুষ বুঝতে চায় না মনে হয়। আর যারা বলবে তারা হাজার কথা বলার পরও সেটা বলতেই থাকবে। তো যাই হোক, আয়াতবাবু এখানে অনেক আনন্দ করতেছিল। ও লাইফে প্রথমবার ফুয়ারা দেখলো। সত্যি কথা বলতে আমরা কিন্তু অনেক বেশি ঘোরাফেরা করি না, এটা আপনারা জানেন। আর আমার সাহেব একদমই শান্ত শিষ্ট নিরিবিলি একটা মানুষ, যে কিনা ঘোরাঘুরি পছন্দ করে না, গ্যাঞ্জাম পছন্দ করে না, ও খুবই নিরিবিলি থাকতে পছন্দ করে। আর আমার বাসাটা এমন একটা জায়গায়, যারা দেখেন তারা তো জানেন যে এত বেশি নিরিবিলি পরিবেশ, এখানে থাকলে যে কোনো মানুষেরই কোলাহল অনেক বেশি ভয় লাগবে বা খারাপ লাগবে। তো যাই হোক, ওকে নিয়ে অনেক ঘোরাফেরা করছিলাম। এটা হচ্ছে আগের দিনের ভিডিও ছিল। প্রত্যেকদিন আমি যেহেতু আমার বড় মেয়েকে নিয়ে টিউশনে যাই, তো আসার পথে অথবা যাওয়ার পথে ওকে একটু ঢুকাতে পারি পার্কে, আর ও খেলাধুলা করে। তো সকালবেলা কি রান্না করবো ভাবতেছিলাম, আগের দিনে মুরগির মাংস ছিল, একটু সবজির তরকারিও ছিল, তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে নেই। আর খিচুড়ি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে পোলাওয়ের চাইতে। তো আয়াতবাবু খিচুড়ি খেতে পছন্দ করে না, তবে আজকে খিচুড়িটা খেয়ে এসে অনেক খুশি হয়েছে। প্রথমে তো মুখেই নিবে না, তারপরে আমার কথা শুনে একবার মুখে নেওয়ার পর অনেক মজা করে খাইছে। তো আমি এখানে খাচ্ছিলাম পেঁয়াজ দিয়ে, আর একটা মাংস নিয়েছিলাম, বেশ অনেক কয়লাই মাংস ছিল, তো সবার জন্য সবার প্লেটে প্লেটে দিয়ে দিয়েছি। আয়াতবাবু মাংসটা দেখার পর একটু খাইছে, আর মুখে যখন প্রথমবার দিয়েছে বলছে যে মা অনেক মজা হয়েছে। এখানে তো আমি আলু তারপর টমেটো এসব দিই, সেই সঙ্গে সঙ্গে একটু সবজি রান্না করা ছিল, তরই বেগুন পটলের, তো সেইটাও দিয়ে দিয়েছিলাম। আর এই জন্য এটা না ভুনা খিচুড়ি হয়ে গিয়েছিল সবজির সঙ্গে, তো অনেক ভালো লাগতেছিল। তো কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো না একদম গ্রামীণ, কারণ আমি যত গ্রামে থাকি, আর আমি ভিডিও করার জন্য বিশেষ কিছু করি না, আর আমি না অনেক বেশি রান্না বান্নাও পারি না, সত্যি আনাড়ি একজন মানুষ। আমি যতটুকু পারি যা কিছু করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে। আর আমার এই এলোমেলো ভিডিও, অগোছালো কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করে আমার পাশে থাকবেন। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো আয়াতবাবু অনেক কথা বলতেছিল, প্রথমে বলতেছিল যে খাবে না, খিচুড়ি খেতে ভালো লাগে না, ওর পোলাও খেতে ভালো লাগে, মানে এরকম অনেক অনেক কথা বলতেছিল। তারপরে আবার আমি বললাম যে মাংস দেওয়া আছে, তো বলছে চিকেন, আমি বললাম হ্যাঁ। তো চিকেন খাওয়ার পরে ও বলতেছে অনেক মজা লাগতেছে আম্মু, এত মজা, মানে মাংস হইলে যা হয়। আর আমার বাচ্চাদের আমি একটা জিনিস খেয়াল করছি, বিশেষ করে আয়াতবাবু, ওর মাংস হইলে না সবকিছু ভালো লাগে, ঝালও লাগে না। কিন্তু হ্যাঁ, মজার একটা বিষয় আছে, ওর কিন্তু সাদা ভাত অনেক ঝাল লাগে যদি সেটা সবজি দিয়ে হয়, আর একটুও ক্ষুধা পায় না যদি রান্না হয় সবজি। আর যদি মাছ অথবা মাংস রান্না হয় তাহলে তোর প্রচন্ড ক্ষুধা লাগে যায়, একটু পরপরই ক্ষুধা লাগে যায়। তো কার কার বাসায় এরকম বিড়াল আছে, সাদা বিড়াল, যে কিনা মাছ মাংস খেতে পছন্দ করে, অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। তো এই যে প্রতিদিনের মতো আজকেও চুলায় রান্না করতেছি। ইদানিং চুলায় রান্না করতে অনেক ভালো লাগতেছে। প্রথম কারণ হচ্ছে গ্যাসের বেশি দাম, আর দ্বিতীয় কারণ হচ্ছে চুলার রান্না কিন্তু বেশি টেস্ট লাগে। সত্যি বলতেছি, যত সুন্দর করে যত মজা করে রান্না করেন না কেন, গ্যাসে এতটা টেস্ট হবে না যতটা টেস্ট হবে চুলায় রান্না করলে। গ্যাসে আপনি যদি এতগুলা মশলা দিয়ে রান্না করেন, যে না টেস্ট হবে, চুলায় কিন্তু তার অর্ধেকের অর্ধেক মশলা দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি টেস্ট লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে ঠিক জানি না, তবে টেস্ট কিন্তু যার যার তার তার। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, এই জন্য আমি চুলায় রান্না করতেছি। আর ইদানিং চুলায় রান্না করতে অনেক বেশি ভালোও লাগতেছে। আর আমার সব সময় যেটা মাথায় থাকে, আমি যদি চুলায় রান্না করি তাহলে কিন্তু বাচ্চা কাচ্চারা বের হয়, গেটটা যত খোলা থাকে, ওরা বাহিরে খেলাধুলা করতে পারে। আর বাহিরের এত সুন্দর মৃদু বাতাস, এটা তো আর মিস করা যাবে না, তাই না? বাসার মধ্যে বাচ্চারা কিন্তু অনেক বেশি বোর হয়, বিরক্তও করে। আমি যখন এখন চুলায় রান্না করি, তখন যতটা সময় আমি
রান্না করি আয়াত বাবু কিন্তু ততটা সময় বেশ সুন্দর করে খেলাধুলা করে। আর এই জন্যই আমার এটা প্লাস পয়েন্ট হয়ে গেছে, এক কাজে দুই কাজ, মানে একের ভিতরে দুই হয়ে যাচ্ছে। বাচ্চার খেলাধুলাও হচ্ছে, একটু গ্রোথও হচ্ছে, আর সেই সঙ্গে আমার গ্যাসও সেভ হচ্ছে, আর বেশ মজার মজার রান্নাও হচ্ছে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওদেরকে সুস্থতা দান করে, নেক হায়াত দান করে, আর ওরা যেন বড় হয়ে ভালো মানুষ হতে পারে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।